আজ বানালাম একদমই একটা পারফেক্ট পুডিং। আর এটা হচ্ছে একটা ক্যারামেল পুডিং। আপনারা দেখতেই পাচ্ছেন তো কতটা সুন্দর হয়েছে পুডিংটা। আজকে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখিয়ে দিব কিভাবে এরকম একটা সুন্দর পুডিং এবং একটা মজাদার পুডিং আপনারা তৈরি করতে পারবেন। পুডিংটার স্ট্রাকচার দেখেছেন কতটা শক্ত টাইপের, এরকম টাইপের একটা পুডিং কিভাবে আপনারা বানাবেন আজকে একদম ইজিলি ভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি 3টা ডিম নিয়েছি। এটা কিন্তু প্রথমে নর্মাল ফ্রিজে ছিল, তারপর এটা আমি একদম রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। তো 3টা ডিমের পরে আমি জাস্ট 2টা ব্রেড নিয়েছি। এখানে ব্রেডগুলো একদম এভাবেই আমি ছিঁড়ে দিয়েছি, আপনারা চাইলে সুন্দর করে কেটে দিতে পারেন। আর চিনির পরিমাণটা দিয়েছি যেই চামচটা দেখালাম ঠিক ওই চামচে 1.5 চামচ। আর এখন দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিমাণটাও দেখিয়ে দিলাম। আর এখন আগে থেকে জাল করা দুধ ছিল, এটা খুবই ঘন করে দুধটা আমি জাল করে নিয়েছি। এখানে কোনো ধরনের পানি ছিল না, একদমই পানিটাকে আমি বের করে ভালো করে ঘন করে জাল করে নিয়েছি। আর তারপর একটা ব্লেন্ডার মেশিনে সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ যদি আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাহলে একদম স্মুথ হবে আর কি পুডিংটা। যাই হোক, যেটাকে আমি ব্লেন্ড করেছি সবটা উপকরণই কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি। আর অবশ্যই ছাঁকনি দিয়ে ছাঁকার চেষ্টা করবেন, আর তা নাহলে কিন্তু পুডিংটা একদমই স্মুথ হবে না। তারপর এরকম যদি আপনাদের ঘরে একটা মোল থাকে, ওই মোলটা দেখিয়ে দিচ্ছে, এরকম মোল সবার ঘরে এখন বর্তমানে থাকে। আর তা না হলেও কিন্তু কিনতে পাওয়া যায়, প্রায় 100 টাকার মতো হবে, একটু বড় দেখে কিনে নেবেন। এখন ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটার জন্য আমি জাস্ট 1 চামচ চিনি দিয়েছি। ক্যারামেলটা কিন্তু পুড়া যাবে না, আর পুড়লে কিন্তু আসলে পুডিংটা খেতে ভালো লাগবে না, খুবই তিতা লাগবে। তো এখানে কিন্তু ক্যারামেলটাকে আমি সেট করে নিয়েছি। 5 থেকে 6 মিনিটের মতো যদি আপনি ফ্যানের নিচে রাখেন তাহলে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। তারপর আমি আবারও ছেঁকে নিচ্ছি উপকরণগুলো এভাবেই। তারপর এখন বসিয়ে দিব একদম ফাইনালিভাবে। এখন ঢাকনিটা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা কিন্তু আমাদের আগের যুগে যে টিফিন বক্সগুলো ছিল ওইটা। তো যাই হোক, আমি এটা কিন্তু কিনে নিয়ে এসেছি, বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে অবশ্যই কিনে নেবেন। আর যদি ঘরে থাকে তাহলে তো কথাই নেই। তারপর একটা পাত্রে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম প্রায় আধা ঘন্টার মতো। আপনারা চাইলে কোনো ভারী কাপড় কিন্তু ওই পানিটার মধ্যে দিয়েও কিন্তু পুডিংটাকে বসিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমার কাছে একটা স্ট্যান্ড ছিল, তাই স্ট্যান্ডের উপরে পুডিংটা বসিয়ে দিলাম। একদমই হয়ে গিয়েছে আমার পুডিংটা, দেখতেই পাচ্ছেন। আমি একটা শলা ব্যবহার করে দেখলাম যে পুডিংটা আসলে হয়েছিল কিনা। আলহামদুলিল্লাহ, পুডিংটা খুবই সুন্দর হয়েছে। আর খেতেও খুব মজা হয়েছিল, কারণ খুব বেশি চিনি বা খুব বেশি এক্সট্রা ফ্লেভার এটার মধ্যে ছিল না। একদম নর্মাল ফ্লেভার এবং চিনির পরিমাণটা একদম পারফেক্টলি ছিল। মাত্র 3টা ডিম আর 2টা ব্রেড দিয়ে এতটা স্মুথ একটা ক্যারামেল পুডিং বানালাম। আসলে এই পুডিংটা খেতে সেই হয়েছিল। আরেকটা কথা আপুরা, ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন ক্যারামেলটা যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু পুডিংটা খেতে খুবই তিতা তিতা লাগবে। এই তো দেখতে পাচ্ছেন তো আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। এখন একটা সুন্দর করে শেপ করে আমি পুডিংটা কেটে নেওয়ার ট্রাই করছি। আপনাদেরকে সবসময় বলবো, যদি আপনারা পুডিং তৈরি করেন আপনারা চেষ্টা করবেন ডিমটাকে একটা নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার জন্য। সরাসরি ফ্রিজে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন না। আর ব্রেড 1টা 2টা হলেও হয়, আপনারা যদি 3টা ব্রেড নেন তাহলেও হবে। ডিমের পরিমাণটা যদি 1টা 2টা কম দেন তাও হবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুধটা কিন্তু অবশ্যই এমনভাবে জাল করে নিতে হবে যেন কোনো ধরনের পানি এই দুধের মধ্যে না থাকে। তো যাই হোক, কেমন হয়েছে আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটা অবশ্যই কেউ কমেন্টস করতে ভুলবেন না। আর আসলে এই পুডিংটা আপুরা খেতে খুবই মজা হয়েছে, বলতে পারেন শোভা লাভস কুকিংয়ের এই পুডিংটা আমার একটা সিগনেচার আইটেমের মতো। তো যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।